আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইসমাইল আহমেদ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। সবাই কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। আজকে হচ্ছে কক্সবাজার সিরিজের থার্ড পার্ট। তো থার্ড পার্টে আমরা চলে আসছি অন্যতম ফেমাস একটা জায়গায়, সেটা হচ্ছে রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ড। তো এখানে আপনার সামুদ্রিক অনেক রকম মাছ আছে, অনেক বড় বড় অনেক রকম মাছ আছে, তো আপনাদেরকে সেটা দেখাবো। আর আপনারা চাইলে এখানে আসতে পারেন। তো চলেন গাইস, আর কথা না পারে আমরা ভিতরে যাই, অ্যাকোয়ারিয়ামটা আপনাদেরকে দেখাই। সো গাইস, লেটস গো। আমরা এখন এই যে প্রবেশ করলাম অ্যাকোয়ারিয়ামের ভিতরে। আনাসও আছে আমার সাথে। তো এটাই হচ্ছে আপনার ভিতরে। আর আপনারা যদি চান এখানে আপনারা ফটোশুট করতে পারবেন এই গেটটাতে দাঁড়ায়। চলেন আমরা ভিতরে যাই। পানি পড়তেছে আর কি। তো এটা ভয়ঙ্কর পিরানা মাছ। আর এখানে আপনার মাছের ইনফরমেশনটা দেওয়া আছে, আপনারা চাইলে এখানে এসে পড়ে নিতে পারেন, তার আপনি এই মাছ সম্পর্কে ইনফরমেশন জানতে পারবেন। আর সামনে কিন্তু আরো অনেক মাছ আছে, যেমন হচ্ছে এখানে ছোট ছোট অনেক মাছ আছে। আর এখানে চাইলে আপনারা মাছকে দুধ খাওয়াতে পারবেন। আপনারা এখানে মাছকে দুধ খাওয়াতে পারবেন, যেমন হচ্ছে আনাজ খাওয়াচ্ছে, আপনারা ঠিক এখানে এইভাবে মাছকে খাওয়াতে পারবেন। এই বোতলগুলো কিন্তু আলাদা কিনতে হয়, এগুলো এখানে আসলে আপনাদেরকে বলে তারা দিবে। এই হচ্ছে সেই মাছ, দেখেন কত বড়, অনেক বড় মাছ। আর এই মাছের ইনফরমেশনটা হচ্ছে আপনার এখানে দেওয়া আছে, আপনারা এসে পড়ে নিতে পারেন, তাহলে এই মাছ সম্পর্কে ইনফরমেশন জানতে পারবেন। এই মাছটা যে দেখলেন, এই মাছটার সর্বোচ্চ ওজন 300 কেজি পর্যন্ত হতে পারে, এটা এখানে লেখা আছে। মানে বুঝেন কত বড় একটা মাছ এটা। তো আমরা এখন একদম ভিতরে চলে আসছি। এখানে অনেক অনেক মাছ আছে, ঠিক আছে। আমি যদি সব মাছ দেখাতে চাই, ভিডিও মনে করেন 40 মিনিটে বেশি হয়ে যাবে। যখন আমি আপনাদেরকে অল্প অল্প করে অনেক টুকটাক মাছগুলো দেখাই, ঠিক আছে। এই যে দেখেন সামনে একটা বড় মাছ, এটার নামটা এখানে লেখা নেই আশেপাশে কোথাও, আমি দেখতে পাইনি। মাছটা দেখেন, মাছটা কত সুন্দর, অনেক সুন্দর। পুরো অ্যাকোয়ারিয়ামটা কিন্তু দোতলা, তো মানে অনেক বড় জায়গা নিয়ে আর কি করে। ভিতর থেকে আপনার ইউ স্টাইল, এল স্টাইল, মানে খালি বাঁকা বাঁকা বা লাইন, খালি মাছ আর মাছ। আপনি যখন এখানে আসবেন অনেক মাছ দেখতে পারবেন। সময় নিয়ে আসবেন, তাহলে আপনারা সুন্দর করে মাছগুলো দেখতে পারবেন। তো আমি এখন সামনে যাই, আর সামনে গিয়ে দেখি সুন্দর সুন্দর মাছ পেলে আপনাদেরকে দেখাই। গাইস দেখেন কাঁকড়া, ক্র্যাব আর কি, দেখেন। এর নাম হচ্ছে ব্ল্যাক ঘোস্ট নাইট শিফ। দেখেন গাইস কেমন, যেমন পাখা পাখার মতো মাছ। তামু, এই ফিশ ওয়ার্ল্ডটা ঘুরে তোমার কাছে কেমন লাগলো এখন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেকই ভালো লেগেছে। কেন আল্লাহ পাক যে কত সুন্দর বানানেওয়ালা, মানে প্রত্যেকটা জিনিস দেখে আল্লাহর প্রশংসা করতে মন চাচ্ছে, এবং প্রশংসা করে মনে হচ্ছে শেষ হবে না, একটা থেকে আরেকটা অনেক সুন্দর, কালারফুল। আলহামদুলিল্লাহ। এই মাছটার নাম হচ্ছে স্পটেড গার্ড। দেখেন গাইস কেমন, শুয়ের মতো মুখটা সামনে, একদম লম্বা। এখানে এসে আপনারা এমন কিছু মাছ দেখতে পারবেন যেগুলো আপনারা খালি চোখে আমাদের নর্মাল মাছের বাজারে সব দেখতে পারবেন না। কারণ এখানে অনেক প্রজাতির সামুদ্রিক মাছ আছে, এগুলো আসলে আমরা এভাবে সচরাচর দেখতে পাই না। আপনারা চেষ্টা করবেন অবশ্যই আসার, এখানে এসে দেখা যাবেন। আর এখানে টিকিটের প্রাইস হচ্ছে 300 টাকা করে পার পার্সন। আর যারা ছোট বাচ্চা আছে তাদের জন্য হচ্ছে 150 টাকা করে, হাফ প্রাইস আর কি। তো আপনারা এসে অবশ্যই এখানে ঘুরবেন। তো প্লেসটা অনেক সুন্দর, উপরে এরকম লতা পাতা দিয়ে সাজানো, অ্যাকোয়ারিয়ামটা অনেক সুন্দর প্লেস। গাইস দেখেন কত বড় কচ্ছপ, গাইস দেখেন কত বড় কচ্ছপ, ঘুমায় আছে, নড়াচড়া করে না, অনেক বড় একটা কচ্ছপ। তো এখানে আরেকটা মাছ আছে, দেখেন পুরো সাপের মতন। মানে আল্লাহ তাআলা যে কত রকম মাছ বানিয়ে রেখেছে, এটা আসলে এগুলো দেখেই বোঝা যাচ্ছে। মানে আমি শুকর আদায় করে থাকতেই পারছি না, সুবহানাল্লাহ। এখানে রেড ঘোস্ট ক্র্যাব অর্থাৎ লাল কাঁকড়া আছে। এই যে গাইস কাঁকড়াগুলি দেখেন, এই যে গাইস কাঁকড়াগুলি সবগুলি বসে আছে। আর এখানে পানিতে কয়েকটা আছে। তো আমরা একদম মাত্র ওই শুরুর থেকে সব ঘুরে চলে আসলাম। তো আমরা এখন একদম ভিতরে চলে আসছি রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ড। তো এটা রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডের মেইন গেট, যেখান থেকে আসলে পুরো অ্যাকোয়ারিয়ামটা সুন্দর করে দেখা যায়। চলেন আমরা ভিতরে যাই। তো এই যে ভিতরে মাশাআল্লাহ, এইদিকে মাছ, এইদিকেও মাছ, উপরে মাছ, মানে এত সুন্দর একটা অ্যাকোয়ারিয়াম। আর এই যে দেখেন যেটা মেইন সৌন্দর্য, কচ্ছপ।
ক্যামেরা দিয়ে ওরা দেখাইতেছে দেখে উঠছে একদম। তো ফার্স্টে উঠছিল না, তো আনাস ক্যামেরা দেখানোর সাথে সাথে ও মাথা ঘুরাই দিয়েছে, মানে এরও ব্লগ করতে মন চায় আর কি। মাথার উপর দিয়ে মাছ যাবে, নিচে দিয়ে মাছ যাচ্ছে ডান দিক থেকে আর কি, বাম দিক থেকে। তো আপনারা যারা কক্সবাজার আছেন বিচের পাশাপাশি এই জায়গাটা অবশ্যই আপনারা ভিজিট করবেন, তাহলে এরকম সুন্দর সুন্দর অনেক অনেক মাছ আপনারা দেখতে পারবেন। চলো আমরা সামনে আরো বড় অনেক বড় বড় মাছ আছে সেদিকে যাই। দেখেন গেছে এটা আবার কেমন মাছ, আপনারা দেখেন কেমন করে দেখতেছে। দেখেন কোরাল মাছ, তো অনেকগুলি কোরাল মাছ আছে। আমাদের এই অ্যাকোয়ারিয়ামে এই জায়গাটা ঘোরা শেষ, তো এখান থেকে আপনার সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে আসলে দোতলায় যেতে হবে। তো সামনে সিঁড়ি, তো চলেন আমরা যাই। তো এই হচ্ছে দ্বিতীয় তলায় যাওয়ার সিঁড়ি, আর এখানে আপনার একটু ঝর্ণার মতো আছে, অনেক সুন্দর। আপনার চাইলে এখানে একটু ফটোশুট করতে পারবেন। তো আমাদের নিচতলে ঘোরা শেষ, আমরা এখন দেখছি সেকেন্ড ফ্লোরে। তো এখানে কি আপনাদেরকে দেখি এখানে কীরকম মাছ আছে বা এখানকার প্লেসটা কীরকম, তো সেটা দেখায়। তো চলেন আমরা ভিতরে যাই। তো দ্বিতীয় তলার সিঁড়ি দিয়ে উঠলে এখানে কিছু টুকটাক অ্যাকোয়ারিয়াম পাবেন, আর এখানে আসলে পাবেন রেড ফিশ ওয়ার্ল্ডের পক্ষ থেকে ফিশ ফুড থেরাপি আপনারা নিতে পারেন, সামনে আছে। তারপর তৃতীয় তলায় বাচ্চাদের প্লে গ্রাউন্ড আছে, বাচ্চাদের নিয়ে আসলে আপনারা খেলতে পারবেন, 3D মুভি দেখতে পারবেন, সব আছে। ইভেন কি এখানে একটা শপ আছে যেখান থেকে আপনারা এই মুক্তা দিয়ে বানানো বিভিন্ন অর্নামেন্টস কিনতে পারবেন। চলেন আমরা সামনের দিকে যাই, সামনে এখন আরো অনেক মাছ টাছ আছে, সামনে চাই। তো গাইস এটা হচ্ছে শামুক, দেখেন শামুক দেখেন কিরকম, বিচে তো আমরা পরে দেখি, এখানে দেখেন। তো ভিতরে কিন্তু এই জায়গাটা অনেক সুন্দর, আপনারা যারা আসবেন এখানে এসে ফটোশুট করতে পারবেন, সেলফি নিতে পারবেন, অনেক সুন্দর প্লেস। গাইস দেখেন স্টার ফিশ, এখানে একটা স্টার ফিশ আছে। তো গাইস রেইনবো ফিশ, ছোট ছোট অনেক কালারের অনেক মাছ আছে, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি আমি কোনো রঙের নতুন জগতে চলে এসেছি। গাইস দেখেন এখানে আপনার রাজ কাঁকড়া আছে, এই যে সেই রাজ কাঁকড়া দুইটা আছে এখানে। চলে আসছি, এটাই হচ্ছে সেই ফিড ফুড থেরাপি, এখানে আপনারা নিতে পারবেন। ভিতরে প্লেসটা অনেক সুন্দর, এখানে চাইলে আপনারা থেরাপিটা করতে পারবেন। যারা এই ফিশ ফুড থেরাপিটা করবেন এখানে 100 টাকা করে পার পার্সন, 10 মিনিট টাইম। আপনি চাইলে এখানে এসে ফিড ফুড থেরাপিটা করতে পারেন। এটা হচ্ছে ছেলে মাছ, দেখেন কেমন লম্বা, একদম লম্বা একটা মাছ। তো গাইজ এর হচ্ছে ছোট কচ্ছপ, এই যে ছোট কচ্ছপ ঢুইকা বসে আছে, ছোট একদম। এটা হচ্ছে গাইজ গলদা চিংড়ি, এই যে দেখেন গলদা চিংড়ি, এই যে সামনে কিন্তু ছোট, আমি কাছে থেকে নিচে দেখে অনেক বড় দেখা যাচ্ছে, সামনে কিন্তু ছোট এটা। হ্যাঁ, কি আবার বড়, অত বেশি বড় মনে করেন না, সামনে একটু ছোট ছোট। সো ভিউয়ার্স এখন বাজে হচ্ছে রাত 8:30। তো আমরা এখন হোটেলে আছি, এখন আমরা যাব ডিনার করতে। তারপরে রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডে একটা প্রবলেম হয়, যার ফলে আসলে আমি এখানে ওই সময় কোনো শ্যুট নিয়ে নিই, একবার ডাইরেক্ট হোটেলে এসে একটু সুইমিং করে রেস্ট নিলাম। তো এখন আমি ডিনার করতে যাব, আর ডিনার করবো হচ্ছে বারবিকিউ প্ল্যান করে রাখলাম, যদি আল্লাহ তাআলা রিজিক রাখে তাহলে বারবিকিউ খাবো। তো চলেন আমরা বেশি কথা না বলে ডিনার উদ্দেশ্যে রওনা দিই। সো ভিউয়ার্স এটা হচ্ছে আমাদের হোটেলের ছাদ থেকে একটা ভিউ। আমরা এখন আমাদের হোটেলের রুফটপে আছি, আর এখান থেকে হচ্ছে কক্সবাজারের সিটির একটা ভিউ। এটা হচ্ছে কলাতলি রোড, কলাতলি রোডের ভিউ, আর ওদিকে বিচ। সো ভিউয়ার্স আমরা এখন আসছি হচ্ছে কক্স সি ফুড বারবিকিউ রেস্টুরেন্টে, এখানে আমরা এখন বারবিকিউ করে খাবো মাছ। তো চলেন। সো গাইজ আমরা হচ্ছে এখন যে দুইটা মাছ দেখতে পাচ্ছেন বড় বড়, এই দুইটা মাছ নিলাম, এই দুইটা আমরা বারবিকিউ করে খাবো। আমরা একটা অক্টোপাসও নিয়েছি, এটা এখন আপনাদের রান্না করে আমাদেরকে দেওয়া হবে। তো আমরা আমাদের মাছগুলোকে চুজ করে ফেলছি, আর আমরা অর্ডার করে ফেলছি, তখন তারা এখন কুটাকাটি করে রান্না শুরু করবে। আপনাদেরকে চেষ্টা করবো রান্নার প্রসেসিংটা একটু দেখানোর, বারবিকিউ প্রসেসিংটা কি। লেটস গো।
খাবার আমাদের এখন চলে আসছে, তো আমরা খেয়ে নিই, খেয়ে আপনার সাথে কথা বলি, কারণ এখানে অনেক ক্রাউড, যেহেতু ফুল ফ্যামিলি আসছি একটু উৎসাহ হচ্ছে। খাওয়াটা শেষ করে আমার সাথে আমি আবারও কথা বলছি। তো ভিউয়ার্স, মাত্র হচ্ছে খাওয়া শেষ, তো আমি এখন বের হয়ে গেলাম, এখন যাবো হচ্ছে হোটেলের উদ্দেশ্যে। তো খাবারটা বেশ মজা ছিল, আপনারা অবশ্যই আসবেন, এখানে এসে অবশ্যই খাবার ট্রাই করা যাবে। মাছটা তারা খুব সুন্দর মতো আসলে ভেজেছে, তাতে ভিতরে যে সসটা দেয়, উপরে একটা এক্সট্রা কুটিং দেয়, এটা অনেক টেস্টি ছিল, তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো আপনারা যারা বারবিকিউ মাছ খেতে চান তারা এখানে এসে অবশ্যই ট্রাই করতে পারেন। তো গাইস, এখন লাস্ট শটটা নিচ্ছি ঢাকা থেকে, কারণ হোটেলে এসে সে সময় অনেক টাইট ছিল, যার ফলে হয়তো মিসিং করে ফেলছি, এই এডিটিংয়ের সময় দেখলাম আর কি। তো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী পার্টে, যতদিন সবাই ভালো থাকেন। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।